আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করতে গেলে যে অ্যাড অবজেক্ট থাকে, তো এই অ্যাড অবজেক্টগুলা কী এবং কোন অবজেক্টের কি কি কাজ এবং আপনি কিভাবে এই অ্যাড অবজেক্টের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করবেন, টোটাল বিষয়গুলা থাকবে। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, আর নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা একদম প্র্যাকটিক্যালি অ্যাড রান করে দেবো। তো আজকে হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি অ্যাড রান করার জন্য যা যা প্রয়োজন টোটাল সব বিষয়গুলো দেখাবো। তো অবশ্যই আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। তো অ্যাড ক্যাম্পেইন করার জন্য আপনারা আপনাদের এই যে বিজনেস সুইট ম্যানেজার এইখানে চলে আসবেন। এখানে কিভাবে আসতে হয় অলরেডি আপনারা জানেন, তারপর আমি একবার আপনাদেরকে শুরু থেকে দেখিয়ে দিই। প্রথমে আপনি ফেসবুকে ঢুকবেন অথবা মেটা বিজনেস সুইটে ঢুকবেন, ঠিক আছে। তো আমি ফেসবুক পেজ থেকে ঢুকে দেখাচ্ছি। তো ফেসবুক পেজে আসার পরে আপনি আপনার যে পেজে আপনি মেটা সুইটে যাবেন সেই পেজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস মেটা সুইট, জাস্ট ওটা ক্লিক করলে আপনি ওই এরকম একটা অপশানে চলে আসবেন, এই যে মেটা বিজনেস সুইট। এই কোর্সের আগের ক্লাসগুলো যারা দেখছেন তারা হয়তো এই বিষয়টা জানেন, আর যারা এই ক্লাসটাই প্রথম দেখতেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি প্রথম ক্লাস থেকে দেখবেন, তাহলে এই কোর্সের পুরো বিষয়গুলো আসলে বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, এরকম অপশন আসার পরে আমরা অ্যাড ক্যাম্পেইন যখন শুরু করব তখন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজার। হ্যাঁ, এইখানে আসার পরে আপনি জাস্ট এইখানে ক্লিক করে এই যে আপনার ক্যাম্পেইনে চলে আসবেন। এইগুলো আপনার আপাতত বোঝার প্রয়োজন নাই, আপনি জাস্ট এইখানে ক্যাম্পেইনে চলে আসবেন, ঠিক আছে। তো ক্যাম্পেইনে আসার পরে একটু লোড হয়ে আপনার কাছে সামনে এই ক্যাম্পেইন পুরো অ্যাড যে ক্যাম্পেইন যে অপশনটা বা ক্যানভাসটা এটা ওপেন হবে। তো এইখানেই মূলত আমরা যদি কোনো অ্যাড ক্যাম্পেইন করি এখানে কিন্তু দেখা যাবে। তো যেহেতু আমাদের কোনো অ্যাড নাই, সেক্ষেত্রে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট লেখা আছে। তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাড ক্যাম্পেইনের একটা অবজেক্ট চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিফিকেশন আসছে, মানে আমার একটা বিন নাম্বার আমি এখানে দিছিলাম, তো ওই বিন নাম্বারটা এখানে ভেরিফাই হয় নাই, যে কারণে এরকম একটা নোটিফিকেশন আসছে। তো আমি এটাকে আপাতত ক্লোজ করে দিই। আচ্ছা, ক্লোজ করে দিলে এটা চলে গেল, এটা থাকে, এটা কোনো সমস্যা না, এটা পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক করবো, ঠিক আছে। তো মূলত আমরা অ্যাড ক্যাম্পেইন করার জন্য যখন ক্রিয়েটে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। তো ক্যাম্পেইন ক্রিয়েট করার একদম শুরুতে আপনাকে এই অবজেক্টিভটাকে দেখতে পাচ্ছেন অবজেক্টিভ, এটাকে আপনার এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্যাম্পেইন অবজেক্টিভ, এটাকে সিলেক্ট করতে বলবে। তো এইটা সিলেক্ট করার মানে হচ্ছে আপনার এইখানে দেখতে পাচ্ছেন টোটাল 6টা অবজেক্টিভ আছে, এক একটার এক এক ধরনের কাজ। হ্যাঁ, আর এইখানে দেখতে পাচ্ছেন একদম একটা সিরিয়ালে দেওয়া আছে, ঠিক আছে। তো কোনটার কি কাজ আপনারা নিজেরা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, তাও আমি আপনাকে একদম প্রপারভাবে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসে যখন আপনি এখানে ক্লিক করবেন বা মাউস রাখবেন তখন দেখতে পারবেন এইখানে আপনার কিছু লেখা আছে, আপনি এইগুলো ট্রান্সলেট করলে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে আমি আপনাদের বলে দিই, অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনি যদি কোনো ভিডিওর মাধ্যমে অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে আপনার ভিডিওটা প্রচুর পরিমাণ রিচ হবে, ঠিক আছে। রিচ মানে আপনার ভিডিওতে অনেক ভিউ হবে। হ্যাঁ, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, মানে আপনি যে নতুন একটা বিজনেস শুরু করছেন আপনার এই ব্র্যান্ডটা অনেক মানুষের কাছে অ্যাওয়ারনেস হবে, আর আপনার এই যে ভিডিওতে ভিউ হবে। তো রিচ হচ্ছে আপনার অনেক মানুষের সামনে আপনার ভিডিওটা যাবে, আর যখন অনেক মানুষের সামনে ভিডিওটা যাবে তখন তো আপনার মনে করেন যে আপনার যে একটা কোম্পানি আছে বা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন সেটা মানুষ জানবে, আর জানতে পারলে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস যখন মানুষ জানবে বা সেই ব্র্যান্ডের ভিডিও যখন দেখবে তখন অটোমেটিকলি কিন্তু সেই ভিডিওতে ভিউ চলে আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস অবজেক্টিভ। আর এটা হচ্ছে আপনার ট্রাফিক বলতে কি, মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন যে আপনার ওই ওয়েবসাইটে যেন মানুষ যায়, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে যখন আপনি মানে এই ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন যখন আপনি চালু করবেন তখন আপনি যে ভিডিওর মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করবেন বা যে ইমেজের মাধ্যমে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন ওইখানে নিচে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবে, মানে সেই লিঙ্কে ক্লিক করবে। এরপরে আপনার পেজ লোডিং, মানে ওয়েবসাইটে ঢুকে মানুষ আপনার পেজে লোড করবে। তারপরে আবার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করবে, ইনস্টাগ্রাম মেসেজ বা হোয়াটসঅ্যাপে মানুষ মেসেজ করবে এবং আপনাকে কল দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ট্রাফিক। তো ট্রাফিক মানে তো বুঝতে পারছেন যে মানুষ আনা। তো এইগুলার এক একটার কাজ হচ্ছে আপনার
এক এক আমি আপনাকে লাস্টে বুঝাই দিচ্ছি, আগে আপনার কোনটার কী কাজ সেটা আমি আপনাকে বলে নিচ্ছি আর কি, ঠিক আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনার এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টটা আমাদের মোটামুটি খুব গুরুত্বপূর্ণ। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে এঙ্গেজ হওয়া আর কি, ঠিক আছে। তো এঙ্গেজ বলতে আপনি যদি কোনো ইমেজ বা কোনো ভিডিওর মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে আপনার সেই ভিডিওটা মানুষ দেখা যাচ্ছে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, আপনার ভিডিওটা মানুষ লাইক দিবে, মানুষ কমেন্ট করবে, হ্যাঁ, তারপরে মানুষ মেসেজ দিবে, ভিডিও ভিউ হবে, পেজ এঙ্গেজমেন্ট হবে, আপনার সাথে মানুষ কথা বলতে চাবে, আপনার ওই ভিডিওতে কমেন্ট করবে, আপনাকে কল করবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ভিডিওটা মানুষ মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে। আর লিড হচ্ছে যে যাদের মনে করেন যে লিড থাকে, যে বিভিন্ন ফর্ম পূরণ করার কথা বলেন, বা বিভিন্ন লিঙ্ক ক্লিক করে আপনার ওয়েবসাইট ভিজিট করতে হয়, বা ওয়েবসাইটে ফর্ম দেওয়া থাকে, হ্যাঁ, এরকম একটা বিষয়। যেমন দেখবেন যে আপনার অনেকেই ফেসবুকে ফ্রি ভিডিও এডিটিং কোর্স বা ফ্রি অনেক কোর্স ছাড়ে, তো সেইগুলা করতে গেলে লিঙ্কে যখন আপনি ক্লিক করেন, আপনার একটা ফর্ম চলে আসে যে আপনার নাম, জিমেইল নাম্বার, ফোন নাম্বার, আপনি কেন এটা শিখতে চাচ্ছেন, এরকম একটা লেখা আসে। তো সেইগুলাকে আপনার ফর্ম বলে, বা সেই অ্যাডটাকেই মানুষ অ্যাড ক্যাম্পেইন করে এই লিডের মাধ্যমে, ঠিক আছে। আশা করছেন আপনারা সংক্ষেপে বুঝতে পারছেন। আর একটা বিষয় দেখতে পাচ্ছেন যে কনভারসেশন বা কল মোটামুটি এঙ্গেজমেন্টে আছে, ট্রাফিকে আছে, এগুলা কেন আছে আমি আপনাকে পরবর্তীতে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আর এটা আছে অ্যাপ প্রমোশন, যদি আপনার কোনো অ্যাপস থাকে, কোনো ইভেন্ট থাকে, এটা প্রমোশন করতে পারেন। তা আমাদের অ্যাড ক্যাম্পেইন করার জন্য এইটা টোটালি লাগবে না, ঠিক আছে। তো ফাইনালি হচ্ছে আপনার সেল। তো সেল মানে হচ্ছে আপনার যে প্রোডাক্টটা সেল হবে, কনভারসেশন হবে, ক্যাটালগ সেল হবে, মেসেজ, ইনস্টাগ্রাম কল, এইগুলো হবে আর কি, ঠিক আছে। তো এইখানে আপনি একটা বিষয় তো বুঝতে পারছেন যে কনভারসেশন, তারপরে কল, মেসেজ, এগুলো মোটামুটি সব ক্যাম্পেইনে আছে। তাহলে আসলে এতগুলো অবজেক্টের মূলত পার্থক্য কী? পার্থক্য হচ্ছে কি, এটা আপনার টেকনিক্যালি বা থিওরিক্যাল যদি বলি, তাহলে এইটা বোঝাইতেই আপনার মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা ক্লাস চলে যাবে। তো আমি আপনাদের জাস্ট সংক্ষেপে বুঝাই যে ফেসবুকে যে অডিয়েন্সগুলো আছে, ফেসবুক যারা চালায়, এই অডিয়েন্সগুলোকে ফেসবুকে আপনার এক একটা গ্রুপ করে, মানে এক একটা ভাগ করে রাখছে, ঠিক আছে। যে যারা শুধু ভিডিও দেখে তারা শুধু ভিডিওই দেখে, যারা ওয়েবসাইটে যায়, ঘোরাঘুরি করে, তাদেরকে আলাদা ক্যাটাগরিতে রাখছে। তারপরে যারা ভিডিও সম্পূর্ণ দেখে, তারপরে লাইক করে, কমেন্ট করে, তাদেরকে আলাদা ক্যাটাগরিতে রাখছে। যারা শুধু পারচেস করে, ওয়েবসাইট থেকে যারা পারচেস করে, যারা মেসেজের মাধ্যমে পারচেস করে, তাদেরকে ফেসবুক আলাদা গ্রুপে করে রাখছে, ঠিক আছে। যে কারণে আপনি যখন অ্যাওয়ারনেস করবেন, মনে করেন যে আমি টি শার্ট বিক্রি করব। তো আমি যখন টি শার্ট বিক্রি করার জন্য অ্যাড ক্যাম্পেইন করব, আপনি যে কোনো প্রোডাক্টের বিষয়টাই ভেবে নেন। তো যখন আমি এই বিষয়টা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করব, তখন কিন্তু আমার এই টি শার্ট নিয়ে যারা ইন্টারেস্টেড, তাদের হিউজ পরিমাণ মানুষ আছে, তাদের সবার সামনে আমার এই ভিডিওটা যাবে, অনেক মানুষের সামনে যাবে। তার মানে আমার এই একটা অ্যাড ক্যাম্পেইন হবে, বা আমি টি শার্ট সেল করতে চাচ্ছি, আমার নতুন একটা ব্র্যান্ড, এই মানুষ অ্যাওয়ারনেস হলো, তারপরে মানুষ আমার ভিডিওতে ভিউ হলো, এরকম আর কি। তো এই একই জিনিস কিন্তু আপনি এই ট্রাফিকের আন্ডারেও পাবেন, এঙ্গেজমেন্টের আন্ডারে পাবেন, সেলের আন্ডারেও পাবেন, যে ভিডিওতে ভিউ আসবে, মানুষ এঙ্গেজমেন্ট থাকবে। তো বিষয়টা আছে, তাহলে আপনি অ্যাওয়ারনেস দিয়ে কেন অ্যাড ক্যাম্পেইন করবেন? তো এইখানে আছে মেন প্রশ্নটা। তো অ্যাওয়ারনেস দিয়ে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন আপনি যদি ধরেন $2 দিয়ে অ্যাড ক্যাম্পেইন করেন প্রতিদিন, তা আপনি $2 দিয়ে যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করেন, আপনার একটা ভিডিও যদি 20,000 মানুষের কাছে রিচ দেয়, যদি আপনার 15,000, 18,000 বা 10,000 ভিউ হয়, তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা ভিউ। আর সেম জিনিসটা যদি আপনি এঙ্গেজমেন্টের আন্ডারে করেন বা ট্রাফিকের আন্ডারে করেন, তাহলে $2 দেখা যাচ্ছে আপনার 1,000 বা 1,500 মানুষের সামনে যাবে। আর সেটা যদি আপনি সেল ক্যাম্পেইনের আন্ডারে করেন, দেখা যাচ্ছে $2 আপনার 800-900 মানুষ কিন্তু দেখবে, এরকম। তো অ্যাওয়ারনেস বিষয়টা হচ্ছে যে আপনার একদম কম খরচে অনেক মানুষ আপনার বিষয়টা জানতে পারবে, এই জন্যই মূলত অ্যাওয়ারনেস অপশনটা রাখছে। আর আমরা যখন ফানেল ক্রিয়েটের মাধ্যমে যখন অ্যাড ক্যাম্পেইন করব, তখন কিন্তু আপনার এই যে ফেসবুকে কিন্তু সাজাই দিছে, প্রথমে অ্যাওয়ারনেস করতে হবে, তারপরে ট্রাফিক করতে হবে, তারপরে এঙ্গেজমেন্ট করতে হবে, তারপরে যে সেলে কনভার্ট হবে। কারণ আপনি অনেক ভালো একটা প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি তো সরাসরি একটা সেল ক্যাম্পেইনে যদি অ্যাড ক্যাম্পেইন করেন, একজন মানুষের সামনে যদি আপনার প্রোডাক্টটা যায়, তখন তো সে আপনাকে আসলে কিনবে না আপনার কাছ থেকে প্রোডাক্ট, কারণ সে আপনাকে চিনে না। তো আপনি যখন এই প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন, একবার আপনার ভিডিওটা তার সামনে যাবে, এরপরে আপনি ট্রাফিক চালাবেন, আপনার ওয়েবসাইট এসে ভিজিট করবে, আপনার পণ্যটা দেখবে, এরপরে এঙ্গেজমেন্ট করবেন, আপনার পেজটাকে এসে ফলো করবে, হ্যাঁ, ও 3-4 বার কিন্তু আপনি তাকে দেখাইছেন।
এরপরে ফাইনালি যখন আপনি সেল ক্যাম্পেইন করতেছেন বা রিটার্গেটিং করতেছেন, তখন দেখা যাচ্ছে ফাইনালি আপনার কাছ থেকে সে প্রোডাক্টটা কিনতেছে। তো যে কারণে আপনার ফেসবুকে এই সিরিয়াল অনুযায়ী বিষয়গুলো রাখছে বা এতগুলো অবজেক্টিভ কিন্তু রাখছে, ঠিক আছে। তো অ্যাওয়ারনেসের এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। সেমভাবে আছে ট্রাফিক। আপনি যদি এঙ্গেজমেন্টের আন্ডারে বা সেল ক্যাম্পেইনের আন্ডারে বা অ্যাওয়ারনেসের আন্ডারে একটা অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলে তারা আপনি দেখা যাচ্ছে ভিডিওটা দেখতেছে, কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, কিন্তু আপনার ওয়েবসাইটে তারা নাও যাইতে পারে। কিন্তু যখন আপনি ট্রাফিকের আন্ডারে একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনি চাচ্ছেন যে ওই মানুষগুলোকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করবে, সে আপনার ওই ওয়েবসাইট ভিউ করবে, মানে ল্যান্ডিং পেজ ভিউ করবে। তখন আপনি ট্রাফিক যখন আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন সেই মানুষগুলো আপনার লিঙ্কে ক্লিক করবে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটে ঢুকবে, মেসেজ করবে, কল করবে। সাধারণত আপনি যদি এঙ্গেজমেন্টে অ্যাড ক্যাম্পেইন করেন, তখন দেখবেন আপনার মানুষের আপনার ওয়েবসাইটে যে পরিমাণ ভিজিট করছে, তার থেকে আপনি যদি ট্রাফিকে অ্যাড ক্যাম্পেইন করেন, তার থেকে মনে করেন যে 9 গুণ বেশি যাবে। মানে আপনি এঙ্গেজমেন্টের আন্ডারে অ্যাড ক্যাম্পেইন করলে যদি আপনার 10 জনের ভিতরে একজন আপনার ওয়েবসাইটে ঢুকে, আর এই ট্রাফিকের আন্ডারে অ্যাড ক্যাম্পেইন করলে আপনার 10 জনের 9 জনই কিন্তু আপনার ওয়েবসাইটে ঢুকবে, এরকম একটা বিষয়, ঠিক আছে। আর এঙ্গেজমেন্টের আন্ডারও সেম। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার এমন একটা অ্যাড ক্যাম্পেইন যা আপনার পেজের সঙ্গে এঙ্গেজ থাকবে। যে এইখানে আপনারা পুরো বিষয়টা পড়লে দেখবেন যে আপনার পারচেস করবে, মেসেজ করবে, ভিডিওতে ভিউ হবে এবং আপনার পোস্টে এঙ্গেজমেন্ট হবে, মানে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আপনার পেজ লাইক করবে, ঠিক আছে। এবং আপনার ইভেন্ট, মানে আপনার যে ভিডিওটা, আপনার যে ইমেজটা, এটাকে সে রেসপন্স করবে, ঠিক আছে। তো সাধারণত আমরা যারা অল্প বাজেট দিয়ে একটা ফানেল ক্রিয়েটের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসি, তারা কিন্তু এই অ্যাওয়ারনেস, ট্রাফিক এইগুলা বাদ দিয়ে শুধুমাত্র এঙ্গেজমেন্টের আন্ডারে এই অ্যাড ক্যাম্পেইন করি, ঠিক আছে। তো এটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নিজে অ্যাড ক্যাম্পেইন করে দেখাবো এবং কেন দেখাবো সেই বিষয়টা ইনশাল্লাহ বলে দেবো, ঠিক আছে। তো এঙ্গেজমেন্টের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপরে ফাইনালি হচ্ছে আপনার সেল ক্যাম্পেইন। আর লিড ক্যাম্পেইন তো আপনি বুঝছেন যে আপনি যে কোনো ফর্ম পূরণ করার জন্য ওই করবেন। তা আমরা যারা প্রোডাক্ট সেল করবো, আমাদের এই লিডের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো ফাইনালি আছে সেল ক্যাম্পেইন। তো সেল ক্যাম্পেইন যখন আপনি রান করবেন, অ্যাড রান করবেন সেল ক্যাম্পেইনের আন্ডারে, তখন আপনার প্রোডাক্টটা মানুষ যারা আসলে ওয়েবসাইট থেকে বা মেসেজের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকে, শুধুমাত্র তাদের সামনেই ফেসবুকে অ্যাডটা নেওয়ার চেষ্টা করবে। আর এই সেল ক্যাম্পেইনে অ্যাড রান করলে সবচাইতে বেশি আপনার প্রোডাক্ট সেল হবে, ঠিক আছে। এবং অ্যাডের খরচটাও বেশি হবে এবং আপনার প্রোডাক্টটাও কিন্তু বেশি সেল হবে। আর সাধারণত আপনি যদি ডিরেক্ট সেল ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাড রান করে আপনার প্রোডাক্ট সেল করতে যান, সেক্ষেত্রে আপনি প্রথমে ভালো একটা রিটার্ন পাবেন না। আপনার দেখা যাচ্ছে যে সেল হবে কিন্তু ওরকম পরিমাণ রিটার্ন পাবেন না, আপনার বেশি অ্যামাউন্ট খরচ হয়ে যাবে, ঠিক আছে। আবার পরবর্তীতে যখন রিটার্গেটিং করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার ভালো একটা সেল হবে। টোটালি 2-3 বার সেল ক্যাম্পেইন চালু করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন ছাড়া অর্গানিকভাবে যদি কোনো ভিডিও আপলোড করেন বা প্রোডাক্ট সেল করতে চান, তখন কিন্তু আপনি পাবেন না সেটা করতে, ঠিক আছে। আর আপনি যদি এই এঙ্গেজমেন্টের আন্ডারে অ্যাড ক্যাম্পেইন করে এরপরে সেল ক্যাম্পেইন করেন, এই দুইটার মাধ্যমে একটা ফানেল ক্রিয়েট করেন আর সঙ্গে যদি অ্যাওয়ারনেস নেন, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। তো সাধারণত আমরা যারা অল্প বাজেটে অ্যাড ক্যাম্পেইন করে একটা প্রোডাক্ট সেল করতে চাই, আমরা কি করি, এই অ্যাওয়ারনেসটা বাদ দিই, শুধুমাত্র এঙ্গেজমেন্টটা আর এই সেল ক্যাম্পেইনটা, এই দুইটা নিয়ে আমরা টোটালি ভালো একটা ফানেল ক্রিয়েটের মাধ্যমে ভালো একটা রেজাল্ট কিন্তু পাই, ঠিক আছে। তো কিভাবে কি করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো ফাইনালি আপনি যখন একটা অবজেক্টটিকে ক্লিয়ার করে অ্যাড রান করতে যাবেন, তখন এর ভিতরে ফাংশনগুলো মোটামুটি আলাদা পাবেন, ঠিক আছে। তো আমি এইখানে অ্যাওয়ারনেসটা দেখাই দিই। অ্যাওয়ারনেস সিলেক্ট করে যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। অপশন আসার পরে আপনার প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন নেম, আপনি এখানে নেম দেবেন যে আপনি কি নামে অ্যাড ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন, ঠিক আছে। এখানে আপনি দিলেন যে ওয়ান অ্যাওয়ারনেস, এরকমও দিতে পারেন, বা আপনার মতো করে আপনি এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এটার কোনটার কী কাজ আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলে সরাসরি কিন্তু একটা অ্যাড আপনাদেরকে রান করে দেখাবো, ঠিক আছে। তো এরপরে যখন আপনি অ্যাড সেটে যাবেন বা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা অপশন আসবে। আপনি এখান থেকেও, এটা হচ্ছে অ্যাড সেট অ্যাওয়ারনেস, এখান থেকেও আপনি এই নাম চেঞ্জ করে দেবেন যে এটা ওয়ান, ঠিক আছে, আপনার মতো করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স গোল, হ্যাঁ, এইখানে আপনার দেওয়া আছে যে আপনি কি ম্যাক্সিমাম রিচ পেতে চান,
নাকি আপনি ম্যাক্সিমাম ইমপ্রেশন পেতে চান, নাকি আপনি রিকল করতে চান। ঠিক আছে, তো ম্যাক্সিমাম রিচ মানে কি, আপনার এই ভিডিওটা ফেসবুকে চেষ্টা করবে লাখ লাখ মানুষের সামনে নিয়ে যাইতে, তা কেউ দেখলে দেখলো, না দেখলে না দেখলো, এরকম একটা বিষয়। এরপরে চাই ইমপ্রেশন বলতে কি, আপনার রিচ মানে একজনের সামনে ভিডিওটা গেল, সে দেখলে দেখলো, না দেখলে না দেখলো। আর ইমপ্রেশন মানে কি, ওই ভিডিওটা হোল্ড করে একজন দেখলো, মানে আপনার ভিডিওটাকে সে প্রায়োরিটি দিছে বা দেখার চেষ্টা করছে, সেটা হচ্ছে আপনার ইমপ্রেশন। আর রিকল বলতে আপনার একটা ভিডিও একজন দেখলো, তার সামনে আপনার ভিডিওটা বারবার যাচ্ছে, এটাকেই রিকল বলে। ঠিক আছে, তো এইখানে আমি আপনাদের একটা বিষয় বলি যে আপনারা অনেকেই আপনার অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন করে দেখা যাচ্ছে যে আপনি শুধুমাত্র এই রিচে সিলেক্ট করেন। তো এটা আপনি আসলে ভুল করেন, কখনোই আপনি এটা দিবেন না, আপনি এই রিকলে দেবেন। তাহলে যেটা হবে, এই রিকলের মাধ্যমেই আপনি এই রিচ মানে রিচ এঙ্গেজমেন্টে সিলেক্ট করলে, মানে রিচ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে যত মানুষের সামনে রিচ দেবে, তার সাথে আপনি এই রিকল দিলে পারা বেশি মানুষের সামনে যাবে। তো এটা দিলে কি হবে, আপনার নতুন নতুন মানুষের সামনে যাবে। আর এটা দিলে কি হবে, যে আপনার ভিডিওটা একবার দেখছে তার সামনে বারবার যাবে। তো একজন মানুষের সামনে যদি আপনার 3-4 বার করে একটা ভিডিও যায়, সে কিন্তু বাধ্য হয়ে আপনার ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো এইটার থেকে মোটামুটি এইটাতে আপনার ভালো একটা রেজাল্ট আসে। আপনি চাইলে এইটা দিয়ে একটা অ্যাওয়ারনেস করতে পারেন, আর একটা এটা দিয়ে, আর একটা এটা দিয়ে, অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি 3টা অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। তাহলে আপনি ফাইনালি ভালো একটা কিন্তু রেজাল্ট পাবেন। ঠিক আছে, এরপরে আপনার এগুলো নিয়ে কথা না বলে এখানে আপনি করে দিতে পারবেন যে একজন মানুষের সামনে এক সপ্তাহে আপনার ভিডিওটা 2 বার যাবে। তো এগুলা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, অথবা ডিফল্ট যেভাবে আছে এইভাবে রেখে দিতে পারবেন। ঠিক আছে, এরপর আপনার এখানে অ্যাড বাজেট করবেন, টার্গেটিং করবেন, এইগুলা করে ফাইনালি কিন্তু আপনি অ্যাড সেটে যেয়ে এখানে আপনি কোন ভিডিওর মাধ্যমে করবেন সেটা সিলেক্ট করে আপনি অ্যাডটা রান করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে আপনার ওয়েবসাইট ভিজিট কল এইগুলা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো এইগুলা কীভাবে করবেন আমি নেক্সট ক্লাসে দেখাবো, এবং একটা প্র্যাকটিক্যালি ফাইনালি কিন্তু অ্যাড ক্যাম্পেইন করে দেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি এখানে আবার ক্লিক করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করা আছে, এখানে আমি একটা ক্রিয়েটর ক্লিক করলাম। তো আমি এটাকেও কেটে দিচ্ছি, এটা কপি করতে বলতেছে, আমি এটাকেও কেটে দিই, এটাকেও কেটে দিই, মানে এটা সিলেক্ট করা রয়েছে টোটাল। আমি ডাইরেক্ট এখানে ক্যাম্পেইনে চলে আসলাম। আসার পরে আমি এইখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমি যদি ট্রাফিকে ক্লিক করি, তখন আপনার ট্রাফিকের অপশন আসবে। এই অপশনটা আমি দেখালাম না, কারণ অনেকেই শুরুতে আপনার ওয়েবসাইটের করতে চাবে না, অনেকের ওয়েবসাইট থাকে না, আপনার মেসেজের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করতে চান। তো এটা আমি আপনাদের দেখালাম না, বিষয়টা কিন্তু একই। এই বিষয়টা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাই দেবো। ঠিক আছে, এবং কীভাবে করতে হয় সেটা দেখাবো, এবং কীভাবে করবেন সেটাও দেখাবো। এটা আমি স্কিপ করলাম, যেহেতু আমরা এই এঙ্গেজমেন্ট এবং সেল ক্যাম্পেইনের মাধ্যমে একটা ফাইনাল ক্রিয়েট করব, সে কারণে আমি এইটাকে স্কিপ করে দিলাম। ঠিক আছে, তো এঙ্গেজমেন্টের বিষয়টা দেখাই। আচ্ছা, এটা আমি আপনাদের দেখিয়ে দিই বিষয়টা। এটা সিলেক্ট করলাম, কন্টিনিউতে দিলাম, দেওয়ার পরে এটা আপনার রিকোয়ারমেন্টস আসছে, এটা ওইটাতে কিন্তু চাই নাই। তো আমরা ফেসবুকের অটো সেটিং এটা, তো আমরা অটো সেটিংয়ে যাব না, আমরা জাস্ট এইখানে ম্যানুয়ালি ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো সেমভাবে অ্যাওয়ারনেসে যেভাবে এখানে আপনি নাম দিবেন, নাম দেওয়ার পরে এখানে আপনার বাজেট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি এইখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এখানে আপনি এখানে ট্রাফিক, কিন্তু এখানে দেখেন ওয়েবসাইট, অ্যাপস, মেসেঞ্জার এইগুলো সব কিছু দেওয়া আছে। তো আপনি যদি ওয়েবসাইট থাকে, তো আপনি শুধুমাত্র ওয়েবসাইটের জন্য এই ট্রাফিকটা সিলেক্ট করবেন, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই ল্যান্ডিং পেজটাকে ভিউ করবে, নাকি আপনাকে শুধু ক্লিক করবে, হ্যাঁ, বা ইউনিক মানুষ রিচ হবে, এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা এই ল্যান্ডিং পেজ ভিউ দেবেন, কারণ আপনার লিঙ্কে একজন ক্লিক করলে কিন্তু আপনার পেজটাকে ভিউ করবে। তো সেক্ষেত্রে আপনারা যদি লিঙ্কে ক্লিক এখানে দেন, তাহলে মানুষ লিঙ্কে ক্লিক করবে, দেখা যাচ্ছে পেজ ভিউ না করে চলে যেতে পারে। তো আপনি এইখানে দিলে মানুষ লিঙ্ক ক্লিক করেই ল্যান্ডিং পেজটা ভিউ করবে। ঠিক আছে, আর যখন আপনার এই পেজ ভিউ করবে, তখনই ফেসবুক আপনার ওইটাকে কিন্তু কাউন্ট করবে। ঠিক আছে, এরকম করে এরপর আপনি নেক্সটে ক্লিক করে আপনার ওয়েবসাইটের রিজাল্ট এইখানে দিবেন, দেওয়ার পর একটা ভিডিও সিলেক্ট করে আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ট্রাফিক অবজেক্টিভ। তো এরপরে যদি আমি এখানে নেক্সটে যাই, এরপরে ফাইনালি হচ্ছে এঙ্গেজমেন্ট। তো এইটা দিয়ে আমরা হচ্ছে প্রথমে অ্যাড ক্যাম্পেইন শুরু করব। তো এঙ্গেজমেন্ট অবজেক্টে যখন আমি গেলাম, তো এখানে সেম একটা অপশন আসছে। তো আমরা এইখানে ম্যানুয়ালি যাব, তখন আমরা ফেসবুকের রিকোয়ারমেন্ট সেটিংয়ে যাব না, যেগুলো যাওয়ার দরকার সেগুলো আমরা বলে দেবো, আমি বলে দেবো। ঠিক আছে,
এখানে আপনি অবজেক্টিভের নেম দিবেন, তারপরে ডিফল্ট এখানে থাকবে। প্রথম পেজে আপনাদের কিছু করার কোনো প্রয়োজন নাই, একটা জিনিস করার প্রয়োজন আছে, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আনটিক করে দিতে পারেন। এটার মানে হচ্ছে যে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন মনে করেন $2, আপনার ওই অ্যাডটা যদি মোটামুটি ভালো একটা রেজাল্ট পায়, দেখা যাচ্ছে ওর থেকে আরও 20% বেশি আপনার ফেসবুকে খরচ করবে। যেমন আপনার $2 দিয়ে অ্যাড ক্যাম্পেইন করা আছে, একটা যদি ভালো একটা রেসপন্স হয়, দেখা যাচ্ছে ওই $2 থেকে আরও বাড়তি মনে করেন যে টাকা অ্যামাউন্ট মানে ডলার খরচ হবে, ঠিক আছে। আর যদি আপনি এটাকে আনটিক করে দেন তাহলে আপনি যে $2 দিচ্ছেন এই $2 মাধ্যমে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবে। আপনার ফেসবুকের অ্যাডটা যদি ভালো কাজ করে তাও আপনার ওই $2 চলবে, আর যদি ভালো না কাজ করে তাও কিন্তু $2 চলবে। তো সেক্ষেত্রে আপনার এইটা টিক দিয়ে দেওয়া এটাই বেটার, ঠিক আছে। দেওয়ার পরে আপনার এখান থেকে ক্যাটালগ সিলেক্ট করতে পারবেন। তো ক্যাটালগে আমার ক্যাটাগরি আমাদের কোনো প্রয়োজন নাই, হ্যাঁ, আর ডিফল্ট যেভাবে আছে সেইভাবে থাকবে। এরপর আমি এখানে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এই যে এখানে অপশন আসছে আপনার পেজটাকে সিলেক্ট করতে হবে। তো সবগুলাতেই আপনার পেজ সিলেক্ট করতে হবে। তো এটাকে পেজ সিলেক্ট করা লাগবে কেন? কারণ হচ্ছে আপনি যখন এঙ্গেজমেন্টের আন্ডারে অ্যাড ক্যাম্পেইন করবেন তখন আপনার এইখানে দেখেন অপশন চলে আসছে, ঠিক আছে, যে নাম্বার অফ কনভারসেশন। এই যে এইখানে দেখতে পারেন যে আপনার পেজে মানুষ এঙ্গেজ থাকবে, আপনার পেজটাকে মানুষ লাইক করবে, লাইক মানে ফলো করবে, ঠিক আছে। এরপর আপনি যদি কোনো লিঙ্ক দেন সেটা করবেন। তো এটা আপনারা যেটা আছে প্রথম এটাই দিবেন। তো এটার মানে আছে এটা দিয়ে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন তখন মানুষ আপনার পেজটাকে আপনার ওই ভিডিওটাকে মানে এঙ্গেজমেন্টের আন্ডারে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন ওই ভিডিওগুলো যত পার্সেন্ট মানুষ দেখবে অত পার্সেন্ট ভিডিও আপনার কোনো অ্যাড ক্যাম্পেইনে কিন্তু দেখবে না। ট্রাফিক বলেন, অ্যাওয়ারনেস বলেন, সেল ক্যাম্পেইন করবেন, কোনোটাই দেখবে না। শুধুমাত্র এঙ্গেজমেন্টের অ্যাড যখন আপনি সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন করবেন তখনই ওই ভিডিওটা মানুষ বেশি দেখবে এবং মনোযোগ দিয়ে দেখবে, এবং যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজ ফলো করবে তারাই কিন্তু দেখবে, ঠিক আছে। তো এঙ্গেজমেন্ট দিয়ে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন তারা মনে হচ্ছে যে আপনার ওই পেজে কিন্তু ফলোয়ার হবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পেজে মাত্র 5টা ফলোয়ার, এটা কিন্তু আপনার মানে অর্গানিকভাবে হয়েছে, ঠিক আছে। ইনস্টাগ্রামে একটা ফলোয়ার হয়েছে। তো এই এঙ্গেজমেন্টের আন্ডারে যখন আমি অ্যাড ক্যাম্পেইন করব তখন আমার এই ফলোয়ারগুলা কিন্তু বাড়বে, ঠিক আছে। তো এই জন্যই মূলত আমি আমার যে ফানেল এটাতে সর্বপ্রথম এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করি। কারণ হচ্ছে আমি যখন এঙ্গেজমেন্ট দিয়ে অ্যাড ক্যাম্পেইন তখন আমার ভিডিওগুলো মানুষ মনোযোগ দিয়ে দেখবে, এটা হচ্ছে এক বিষয়। দ্বিতীয়ত আমার পেজটাতে মানুষ ফলো করবে। তো ফলো করে রাখলে পরবর্তীতে যদি আমি মনে করেন যে আমি অ্যাড ক্যাম্পেইন করলাম 10,000 টাকার, আমার পেজে মনে করেন যে 10,000 বা 15,000 ফলোয়ার হইলো বা 5,000ই ফলোয়ার হইলো, পরবর্তীতে যদি আমি সারা জীবনে আর অ্যাড ক্যাম্পেইন নাও করি, আমার ওই যে 5,000 ফলোয়ার ওর মাধ্যমে আমি ভিডিওগুলো আপলোড করলে ওইখান থেকেই মানুষ অর্গানিক ভিউ হবে, ওইখান থেকেই মানুষ কিনবে, ঠিক আছে। তো যে কারণে আমরা শুরুতে এঙ্গেজমেন্টের আন্ডারে একটা অ্যাড ক্যাম্পেইন করে মানুষ ভিউ দেখবে আবার ফলো করবে, এরপরে রিটার্গেটিং করে আমরা সেল ক্যাম্পেইনে যাব, ঠিক আছে। ফাইনালের মোটামুটি অপশনটা কিন্তু আপনাদের আগেও ক্লাসগুলোতে বলছি আর আজকে বুঝাই দিলাম। আর যখন আমরা নেক্সট ক্লাসে ফাইনালি অ্যাড ক্যাম্পেইন করবো তখন তো আপনারা বুঝতেই পারবেন, ঠিক আছে। তো এই আপনার এঙ্গেজমেন্টের আন্ডারও সেম আপনি একটা ভিডিও দিয়ে কিন্তু অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আপনি আবার এখানে গেলে ফাইনালি আসা হচ্ছে আপনার সেলস। তো সেলসটা হচ্ছে আপনার এইখানে আপনি মেসেঞ্জার সিলেক্ট করে দিতে পারেন অথবা আমি নেক্সটে চলে যাচ্ছি, অথবা আপনি ওয়েবসাইট দিতে পারেন, অথবা ওয়েবসাইট কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন, অনেক বিষয়গুলো কিন্তু থাকে এই যে, অথবা সিঙ্গেল ওয়েবসাইট, সিঙ্গেল মেসেঞ্জার, সিঙ্গেল কলস এইগুলা দিতে পারেন, ঠিক আছে। তো এই সেল ক্যাম্পেইন করলে কিন্তু মানুষের যারা আসলে ফেসবুক থেকে প্রোডাক্ট কেনে তাদের যে কাস্টমারগুলো সেইগুলাকে কিন্তু ফেসবুক ফিল্টার করে রাখছে, তো তাদের সামনেই যাবে। তো তারা চাইলে আপনার পেজটাকে ফলো করতেও পারে, নাও পারে, কিন্তু তারা আপনার প্রোডাক্টটা কেনার চেষ্টা করবে। তো যে কারণে যাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে, ভালো একটা অ্যামাউন্ট নিয়ে তারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে প্রোডাক্ট সেল করতে চায়, তারা অন্য কোনো ফানেলে না গিয়ে সরাসরি সেল ক্যাম্পেইন অ্যাড করে দেয়। দেখা যাচ্ছে যে আপনার প্রথম টুকটাক পার্সেস হয়, আপনার যে পার্সেস হচ্ছে তার থেকে প্রথমে বেশি টাকা খরচ হয়, কিন্তু খরচ হলেও টুকটাক পার্সেল কিন্তু আসে। দেখা যাচ্ছে তার লাভ না হলে সমান একটা অপশন চলে আসে। এরপরে রিটার্গেটিং করে আবার যখন অ্যাড ক্যাম্পেইন সেল ক্যাম্পেইন করে তখন মোটামুটি ভালো একটা সেল হয়ে যায়। তো দুইটা মিলায় কিন্তু ব্যালেন্স হয়ে যায়।
ব্যালেন্স হলে এরা আস্তে আস্তে হিউজ পরিমাণে একটা অ্যাড ক্যাম্পেইন করে, ঠিক আছে। কিন্তু এদের পেজে কিন্তু আসলে অর্গানিকভাবে ওরকম একটা ফলোয়ার থাকে না, এরা দেখা যাচ্ছে একটা ফেক ফলোয়ার কিনে নেয়, ঠিক আছে। তো ফেক ফলোয়ার কেনাটা কিন্তু সেফ না। আর ফেক ফলোয়ার কিনলে আপনার ওই ফলোয়ারগুলার আস্তে আস্তে ড্রপ হয়ে যায়। যেমন আমার একটা পেজ আছে তারিকুল ক্রিয়েটস, ওটা আমার 21,000 ফলোয়ার ছিল, এখন কমতে কমতে এখন 15,000 ফলোয়ারে কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর ওই যারা ফেক ফলোয়ার ওই পেজে যদি আপনি কোনো একটা ভিডিও ছাড়েন, ওই ভিডিওতে কিন্তু জীবনও ভিউ হয় না, কারণ সব কত রোবোটিক ফলোয়ার, ঠিক আছে। তো আপনারা যারা অনেকে আছেন আসলে ফলোয়ার কিনেন, আমি এই সার্ভিস দিয়ে থাকি, অনেকেই আমার কাছ থেকে ফলোয়ার কিনছেন। তো আপনি যদি অ্যাড ক্যাম্পেইন না করতে চান, আমার মাধ্যমে আপনার পেজে অর্গানিক ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাকে অনলি 500 টাকার মাধ্যমে একটা অ্যাড ক্যাম্পেইন করে আপনাকে একদম রিয়েল ফলোয়ার কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আপনার সেল ক্যাম্পেইনে কোনো ফলোয়ার হবে না, খুব কম ফলোয়ার হবে, ঠিক আছে। যেমন আপনি দেখবেন যে আমার এনি কোর্স ভিডিও আমি কিন্তু হিউজ পরিমাণে অ্যাড ক্যাম্পেইন করে আমার কোর্সগুলো সেল করছি, কিন্তু এখন পর্যন্ত 500 ফলোয়ারও হয় নাই, ঠিক আছে। তো এটা তো আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমার কোর্সগুলো সেল করব অর্গানিক ফলোয়ারের মাধ্যমে। তো যাই হোক, আমি নেক্সট ক্লাস থেকে তো আমার এই পেজের মাধ্যমেই এঙ্গেজমেন্টের আন্ডারে ফলোয়ার কীভাবে বাড়ে আর কীভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় সে বিষয়টা দেখাবোই, ঠিক আছে। তো সেল ক্যাম্পেইনটা এইভাবে আপনি যে কোনো একটা ডিরেকশন দেখিয়ে আপনার যেভাবে প্রত্যেকটা ক্যাম্পেইন করতে হয় এইভাবে আপনি ক্যাম্পেইনটা করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে আপনাদের অ্যাড ক্যাম্পেইনটার সাথে মোটামুটি একটা পরিচয় করে দেওয়া, আর মূলত হচ্ছে কোন অবজেক্টের কী কাজ এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়া। আর নেক্সট ক্লাসে তো আমি বারবার বলছি যে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এতগুলা অ্যাড আমরা ক্যাম্পেইন করার চেষ্টা করতেছি, এগুলা ইন ডিফল্টে আছে, মানে আমরা পাবলিক করি নাই। আর সবগুলাই কিন্তু আপনার কোনোটাই কিন্তু পারফেক্ট হয় না, আমরা ফিনিশ করি নাই, সবগুলাই ইনকমপ্লিট রয়ে গেছে, যে কারণে এরকম অপশন চলে আসছে। তো আপনি চাইলে এগুলা রেখে দিতে পারেন, অথবা আপনি এইগুলাকে মার্ক করে ডিলিট অপশনে ক্লিক করে আপনি সবগুলাকে ডিলিট করতে পারেন, ঠিক আছে। তা আপনাদের এই ক্লাসটা দেখার পরে আপনারা নিজেরা বাসায় একটু হোমওয়ার্ক করবেন। আপনি এখানে ট্রাই করে আপনি এই সেল ক্লিক করে করে প্রত্যেকটা অবজেক্টিভ আপনি বা প্রত্যেকটা ফাংশন আপনি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আশা করছি আপনি আজকের ক্লাস সম্পর্কে বুঝতে পারছেন। আর নেক্সট ক্লাসটা আছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ক্যাম্পেইনগুলো কীভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় একদম এই এঙ্গেজমেন্টের আন্ডারে একটা ক্যাম্পেইন করে ভিডিও দিয়ে, হ্যাঁ, একদম প্র্যাকটিক্যালি একটা অ্যাড আমি রান করে ইনশাল্লাহ দেখাবো, এবং আমার এই যে অ্যাডসেন্স এটার মাধ্যমে ইনশাল্লাহ করে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।